হাই, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে অনেক দিন পর আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি একটু সকালবেলা হাঁটাচলা করতে। দেন হাঁটাচলা করে বাড়ি আসার সময় আমরা নিয়ে এসেছিলাম বাজার করে। অ্যান্ড আজকে ভাবছি একটু মাছ করব, তাই বাজার থেকে আসার সময় কাতলা মাছ, তার সাথে ফুলকপি ছোট দেখে একটা, দেন পালং শাক নিয়ে বাড়ি এসেছি। দেন বাড়ি আসতে আসতে আমরা রাস্তা থেকে চা খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাও প্রায় 10টার মতো। অ্যান্ড ও যেহেতু সকালবেলা অফিসে চলে যাবে, তাই তাড়াহুড়ো করে রুমে এসে দেন সকালে ব্রেকফাস্ট বানিয়েছি। অ্যান্ড আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম মশালা অমলেট, তার সাথে বানিয়েছিলাম রুটি। তো এটাই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। দেন সকালে টিফিন খাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে রুম টুম গুছিয়ে দেন চলে গিয়েছিলাম রান্নাঘরে। অ্যান্ড যেহেতু সকালবেলা অনেকটা পরিমাণে মাছ নিয়ে এসেছিলাম, তাই মাছগুলো একটু নুন হলুদ দিয়ে মেখে দেন ভালো করে ভেজে রাখবো। আর আমাদের যেহেতু এইখানে ফ্রিজ নেই, তো আমাদের ভালোভাবে মাছটা ভেজে রাখতে হবে, কারণ আমরা আজকে অনেক পরিমাণে মাছ এনেছিলাম, প্রায় 500-র মতো, যেখানে 8 পিস মাছ হয়েছে। তো 8 পিস মাছ কখন খাবো জানি না, বাট আমি ভাবছি আজকে সব মাছ ভেজে নেব। অ্যান্ড অন্যদিন 4টে মাছ আনি, মানে এর আগে আমার হাজব্যান্ড 2বার মাছ এনেছে, 4 পিস করে এনেছিল, অ্যান্ড অনেকটা বড় সাইজের মাছ ছিল। বাট আজ যেহেতু আমি বাজারে গিয়েছিলাম ওর সাথে, তাই ভাবলাম একবারে 500 মাছই নিয়ে যায়। অ্যান্ড এক মাছ খেতে আমাদের কারোই ভালো লাগে না, বাট কী করা যাবে, 500 নিয়ে এসেছি। তো এখানে আমি প্রথমে 4টে ভালো করে ভেজে নিয়েছি, দেন আমি আবার 4টে বসিয়ে দিয়েছি। অ্যান্ড মাছগুলো এত টেস্টি খেতে হয়েছিল, যেহেতু আমরা জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম। দেন মাছ আমি প্রথম না, এটা ধরো আমার দ্বিতীয় দিন রান্না হবে, জানি না কেমন কি হবে। তো আমি একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত। তো আমার দুটোই হয়ে গেছে প্রায়। আর আমি ভাতটা নামিয়ে নিয়ে এখন আমি ভাতটা ভর দেব, মানে ফ্যানটা গালবো। তো ফ্যান গালতে আমার ভীষণই অসুবিধা হতো প্রথম, বাট এখন একটু টুকটাক করতে করতে আর কি হয়ে যায়। অ্যান্ড এই ছোট একটা গামলিতে আমি ফ্যানটা ঢালি, একটু অসুবিধা হয়, বাট প্রথমে একটুখানি ঢেলে দেন ফেলে দিই। তারপরে আমাদেরই একটা ছোট্ট হামল দিস্তা আছে, ওই ছোটো যেটা, ওইটারই সাহায্যে ভাতটা, মানে ভাতের হাঁড়িতে ভর দিয়ে তারপরে আমি রেখে দিই, কারণ এত পরিমাণে অসুবিধা হয়। আর ছোটো হাঁড়ি যতই হোক না কেন, কিন্তু ধরে তো রাখতে হয়, তার জন্য আমি এইভাবেই আর কি রেখে তারপরে আমি আমার মতো কাজ করি। এই যে দেখতে পাচ্ছ আমি অনেকটা ফ্যান মানে ঝাড়িয়ে ফেলে দিয়েছি, দেন আমি এইভাবেই রেখে দিই। এইভাবে কিছুক্ষণ থাকে, দেন সমস্ত ফ্যানটা ঝরে যায়। তো এইভাবে আমি রেখে দিই। অ্যান্ড এই হামল দিস্তাটা লাস্টে আমি আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে এসেছিলাম, অ্যান্ড এইভাবে আমি এখন করি আর কি। তো আমার এখন একটা অসুবিধা হয় না। আর আগে কী হতো যে অনেকক্ষণ ধরে থাকতো, তো হাত ব্যথা হয়ে যেত, বাট এখন ওইটার সাহায্যে ফ্যানটা আর কি ঝাড়িয়ে ফেলি। তো যাই হোক, আমি তো ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি, দেন আমি আবার এখানে এসেছি মাছগুলো ভালোভাবে ভাজতে। অ্যান্ড সাইডেরই ঠিক আরও একটা আর কি প্যান পিন বা কিছু একটা বলে, আই ডোন্ট নো। তো এইটাতে আমি বসিয়ে দিয়েছি, এটা আমি বেসিক্যালি ভাজার ক্ষেত্রে আমি ব্যবহার করি। তো এটাতেই আমি বসিয়ে দিয়েছি, প্যানই বলে। তো এটাতে আমি বসিয়েছি পালং শাক। অ্যান্ড পালং শাকে আমি দিয়েছি শিম, অ্যান্ড শিম 2 থেকে 3টে আমি শিম ব্যবহার করেছি। আর পালং শাক যতটা পরিমাণের ভেবেছিলাম হবে, একেবারে জানো তো যখন লাস্টে হয়ে গিয়েছিল, একদম অল্প একটু হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি প্রথমে শিমটা দিয়ে দিয়েছি, তারপরে পালং শাকগুলো যেটা আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেন আমি ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না পালং শাক থেকে আর কি জল বেরোয়। অ্যান্ড প্রথমবার করছি, জানি না ভালো হবে কি না। অ্যান্ড জানো তো, এখন রান্না করতে করতে এমন হয়ে গেছে, নিজের মতো একটা কনফিডেন্স চলে এসছে যে যাই হোক দেখা যাবে, আজ খারাপ হবে কাল তো ভালো হবে। তো এই কনফিডেন্সটা নিয়েই আমি রান্না করি, কারণ আজকাল যে রান্নাগুলো করি সেগুলো আমি কোনো দিনই রান্না করিনি। কম বেশি এখন টুকটাক করতে হয়, যেহেতু দুজনকেই খেতে হবে, তার জন্য টুকটাক চেষ্টা করি, বাট অবশেষে ভালোই হয় আর কি। যেহেতু আমি রান্না করতে কী কী মশলা লাগে সেগুলো কম বেশি মাকে দিতে দেখেছি, তাই আমার খুব একটা অসুবিধা হয় না। বাট কী সবজি রান্না করব সেইটা নিয়ে হচ্ছে, আর কীভাবে রান্না করবো সেটা নিয়ে একটু কনফিউশনে থাকি, বাট কারো হেল্প ছাড়াই নিজে একাই করি।
তো আমি প্রথমে ভেবেছিলাম যে না ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তারপরে কি মনে হলো কয়েকটা মটরশুঁটি দেন গাজর কেটে দিলাম। আর আমার কেন জানি কালারফুল সবজি খাবার থেকে দেখতে এত বেশি ভালো লাগে, তাই আমি সবসময় যবে থেকে আমি এই বাড়িতে রান্না করছি তবে থেকে আমি কালারফুল সবজি কেটে আমি বেশিরভাগ বসাই। তো এইভাবে আমি রান্না করি। আর আমার রান্না একটু অন্যরকমই আমি ট্রাই করি। আর সমস্ত কিছু মশলা দেন সমস্ত কিছু সবজি দিয়ে তার একটু ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দিই পেঁয়াজ। অনেক ক্ষেত্রে দেখি, আমি সবাইকেই দেখি পেঁয়াজটা আগে ভেজে নেয় দেন হচ্ছে কি সবজিগুলো দেয়, বাট আমি এটা খুবই কম করি। ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি রান্না করব না করবো সেটা সত্যি বলতে আমি ভুলে যাই। তার জন্য আমি পরে যেই দেখি যে আমি পেঁয়াজই দেওয়া হয়নি তখনই ভাজতে ভাজতে আমি দিয়ে দিই। তো আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, তারপর আমি মশলা দিয়ে দিয়েছি। যেমন দিয়েছি 1 চামচের মতো ছোটো, 1 চামচের মতো জিরে, দেন দিয়েছি ধনের গুঁড়ো, তারপরে দিয়েছি 1 চামচের মতো লঙ্কা, তারপরে দিয়েছি নুন আর হলুদ। তো 5 রকমের মশলা দিয়ে দেন ভালোভাবে এটা সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। অ্যান্ড দেখো মশলাগুলো দেওয়ার পরে তেলগুলো এত পরিমাণে শুষে নিয়েছে যে কি বলবো। তা আমি ভালো করে এখানে ভেজে নেব। দেন একটু ভাজা হওয়ার পরে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। অ্যান্ড তোমরা কারা আমার মতো এইরকম টাইপের বা কীভাবে রান্না করলে ভালো হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো এখানে আমার ভাজা প্রায় হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি জল। যেহেতু 2টো মানুষ খাবো আর দুবেলা খাবো তার জন্য একটু বেশি পরিমাণেই সবজিটা করছি। তারপরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছ। কখন হাঁটবে? এই যে খেয়ে দিয়ে যাবো, ফোন ঘাটতে ঘাটতে ঘুম চলে আসবে। দেখি আজকে তো একটা বই দেখবো। আস্তে আস্তে বলো। কাজ আছে বুঝলাম, আবার টেন্ডার ফেন্ডার। কি ভালো হয়নি রান্না? সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি, আর আছে পালং শাক। এখানে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি। তো আমি এখন বানাবো পায়েস। তো এখানটাতে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে প্রায় 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়েছি গুড়। আর আমি 2 দিন ধরে এখানে জাল দিচ্ছি দুধ, প্রায় 1 লিটারের মতো দুধ আছে। এখন এটা করব, তো দেখা যাক। ধরিয়ে দিচ্ছি, এবার ওই দুধটা আবার ভালো করে জাল দিয়ে নেব, একটু ফুটিয়ে তারপরে চালগুলো ছেড়ে দেবো। বসিয়েছি চা, আর অন্যদিকে আমার পায়েস ফুটছে। পায়েসের একটা জিনিস আমি মায়ের কাছ থেকে শিখেছি, যেটা হচ্ছে সবসময় পায়েসটা নাড়তে হবে যাতে লেগে না যায়, কারণ হাঁড়িতে কিংবা কড়াইতে লেগে গেলে একটা পোড়ার স্মেল আসবে যেটা একেবারে টেস্ট বাজে করে দেবে। আর অল্প আঁচে করতে হবে। মানে এগুলো আমি ছোটো থেকে আমি দেখেছি আমার বাড়িতে কম বেশি হয়। আমরা যেহেতু ছোটোবেলা থেকে মাছ মাংস খুব একটা খেতাম না, দুধের জিনিসই আমরা 3 ভাই বোন ভালো খেতাম। তো এগুলো আমার মা প্রায় সময় করতো। স্পেশালি সিমইটা আমার বাড়িতে হতো, সুজি হতো, এই দুটো জিনিস হতো। পায়েসও হতো, বাট সব থেকে বেশি হতো সুজি। রুটির সাথে সুজি, রুটির সাথে সিমই, তারপরে পায়েস, সেগুলো আমার মা ছোটোবেলা থেকেই, যবে থেকে আমাদের বাড়িতে গরু আছে তবে থেকে আর কি 3টে জিনিস হতোই। আর রাতে যেহেতু আমাদের বাপের বাড়িতে রুটি খাওয়া বেশ, তো আমাদের রাতেই বেশি হতো। উঠেছে, এখন আমি গুড়গুলো দিয়ে দেবো।
দেখো যেহেতু গুড় দিয়ে করছি তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মিষ্টিটাও চেক করে নেবো একটু পরে, তাকে গুড়টা ভালো করে গলতে দিই। গুড়ের মধ্যে না অনেকটা নোংরা থাকে, দেখেছো? আগের বার না দেখে দিয়েছি কেমন হয়েছে। তো যাই হোক,